হ্যালো এভরিওয়ান, গরম কিছুটা কমেছে আর শীতকাল আসবে আসবে করছে। আর এই আবহাওয়া পরিবর্তনের জন্য কিট্টুর মতো হয়তো এখন ঘরে ঘরে অনেক বাচ্চাদেরই সর্দি কাশি হচ্ছে। শুধু বাচ্চাদের কেন, আমাদের বড়দেরও এর হাত থেকে রেহাই নেই। তো আমি এই মুহূর্তে রয়েছি আমার বাবার বাড়ির বাগানে। বিশাল বড় একটা বাগান যেখানে নানান রকমের গাছ রয়েছে। আর এদিকে দেখুন পান গাছে কত পান ধরে রয়েছে। তবে এই বাগানটাকে দূর থেকে দেখলে তো গভীর জঙ্গল মনে হয়, তবে এই জঙ্গলে অনেক উপকারী কিছু গাছ রয়েছে। যেহেতু কিট্টুর কিছুদিন আগে জ্বর সর্দি কাশি হয়েছিল, এবার জ্বর সর্দিটা কমে গেল, কাশি দেখবেন সহজে সারতেই যায় না, আর সেই কাশির জন্য আবার ঠিকঠাক রাতে ঘুমও হয় না। যাই হোক, এই বাগানের একটা কোনায় এমন উপকারী একটা গাছ রয়েছে, সেই গাছের পাতার রস খেলে ছোট থেকে বড় প্রত্যেকেরই কাশি যেন ম্যাজিকের মতো কয়েকদিনের মধ্যে সেরে যায়। আমি এর আগে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম এটা কোন গাছের পাতা। তার মধ্যে বেশিরভাগ লোকেরাই চিনতে পেরেছেন এটা হলো বাসক পাতা। তবে দু ধরনের বাসক পাতা হয় কিন্তু, একটা হলো তেতো আরেকটা মিষ্টি। তো এটা হলো লাল বাসক পাতা, যেটা একদম তেতো নয়, জাল দেওয়ার পরে এরকম সিরাপের মতো সুন্দর একটা লাল রং হয়। আমরা তো বলি মিষ্টি বাসক পাতা। যে পাতার রস খাওয়া সর্দি কাশির ক্ষেত্রে ভীষণ উপকারী। তো চলুন, আমাদের সর্দি কাশি লাগলে পরে এতদিন ধরে আমার মা আমাদেরকে এই পাতার রস যেভাবে খাওয়াতো, তেমনটাই আমিও আমার মেয়েকে খাওয়াবো। তো এদিকে আমি এই পাতার রস বানাচ্ছি, ওদিকে বাইরে হুলোটা আমাকে দেখছে। বেশি উপকরণ লাগবে না। প্রথমেই বাসক পাতাটা ভালো মতো করে ধুয়ে নিয়ে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের মতো। এবার গ্যাস ওভেন অন করে একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে কিছু উপকরণ দিব। এই যেমন খানিকটা আদা থেঁতো করে, কিছুটা মেথি, আর ওদিকে তাল মিশ্রি, যদি তাল মিশ্রি না থাকে তাহলে নর্মাল মিশ্রিও দিতে পারেন, আর কয়েকটা লবঙ্গ। আর লবঙ্গের জায়গায় মাঝে সাঝে 1-2 গোটা গোলমরিচও দিতে পারেন। এবার সব কিছু ভালো মতো করে জলের মধ্যে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে, ওই যে গাছের থেকে তুলে আনা কয়েকটা বাসক পাতা আমি নিয়ে এসে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি, সেটাই এখন ছিঁড়ে ছিঁড়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই এই যে দেখুন কি সুন্দর জলের রংটা ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। আর সবার শেষে তো এরকম লাল রঙের সিরাপের মতো রং চলে এসেছে। কি মিষ্টি রংটা না, আর খেতেও দারুণ জানেন এটা। আর কি একটু ঠান্ডা হয়ে গেলেই এবার কাপে বেড়ে খেয়ে নিন। এবার যখনই আমরা বানাই না কেন একটু বেশি দিনের জন্য বানাই, যাতে 2 থেকে 3 দিনের মতো হয়ে যায়। আর যখনই এটা খাই তার আগে হালকা হালকা একটুখানি গরম করে নিই। তো কিট্টুকে আমি